রিচ ড্যাড পুর ড্যাড এমন একটি বই যা পৃথিবীর প্রত্যেক ব্যক্তিকেই পড়া দরকার। যে কিনা 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি থেকে বের হয়ে আসতে চান, সারাদিন শারীরিক কঠোর পরিশ্রম থেকে বাঁচতে চান এবং যে সত্যি একজন আসল ধনী ব্যক্তি হতে চান। আসল ধনী ব্যক্তি এই জন্যই বলছি যে আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তিকেই দেখা যায় যারা দেখতে একদম ধনী ব্যক্তির মতো কিন্তু ভিতরে টোটালি ফাঁকা। কিন্তু আজকে এই বইয়ের কাহিনী শোনার পর আপনি একজন আসল ধনী ব্যক্তিতে পরিণত হবেন, যেটা পড়ে কিনা পৃথিবীর অনেক মানুষ সফল হয়েছে। তো চলুন এই বইয়ে ধনী হওয়ার জন্য কি বিষয়বস্তু লুকিয়ে আছে। এই বইয়ের লেখক রবার্ট কিওসাকি নিজের জীবন কাহিনী এবং ধনী হওয়ার পদ্ধতি বলেছেন। রবার্টের যখন 9 বছর বয়স তখন স্কুলের কিছু ধনী ব্যক্তির ছেলে ও মেয়ে রবার্টের বন্ধু এবং বান্ধবী ছিল। একদিন তার এক বান্ধবীর মা নতুন এক গাড়ি চালিয়ে আসছে এবং তারা সমুদ্রের পাড়ে ঘুরতে যাচ্ছিল। সাথে থাকা বেশ কয়েকজন বন্ধুদের মধ্য থেকে 3 জনকে ডেকে নিয়ে গেল ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু রবার্ট এবং তার বন্ধু মাইককে নিয়ে গেল না। তারা বলেছিল রবার্ট এবং মাইক গরিব ছেলে। এই কথাটি রবার্টের খুবই খারাপ লেগেছিল। তারপর সে ঘরে গিয়ে তার বাবাকে বলল, আচ্ছা বাবা, আপনি কি বলতে পারেন আমরা গরিব কেন আর ধনী কিভাবে হওয়া যায়? কিন্তু এই প্রশ্নের উত্তর রবার্টের বাবার কাছে ছিল না। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর রবার্টের বাবা বলল, দেখো পুত্র, যদি তুমি ধনী হতে চাও তাহলে তোমাকে টাকা তৈরি করা শিখতে হবে, আর এজন্যই তোমাকে তোমার বুদ্ধির প্রয়োগ করতে হবে। এই কথা শোনার পর রবার্ট বুঝতে পেরেছে যে তার বাবার কাছে এই কথার সঠিক উত্তর নেই, যে ধনী আসলে কেমন করে হওয়া যায়। পরের দিন রবার্ট এবং তার বন্ধু মাইক টাকা উপার্জন করার নতুন এক কৌশল বের করলো। কতগুলো পুরনো টুথপেস্টের টিউব বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতে শুরু করলো এবং এগুলো থেকে সীসা বের করতে শুরু করলো। আগেরকার দিনের টুথপেস্টের টিউব প্লাস্টিক দিয়ে নয়, সীসা দিয়ে তৈরি করা হতো। আর এই কাজগুলো দেখে রবার্টের বাবা বলে, দেখো বাবা, এগুলো আসলে আইনত দণ্ডনীয় অপরাধ। যদি তুমি সত্যিই টাকা উপার্জন করতে চাও তাহলে তোমার বন্ধু মাইকের বাবার কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করো। আর এর থেকেই রবার্টের জীবন শুরু হয়ে যায় ধনী হওয়ার জন্য। মাইকের বাবা, যাকে রবার্ট সারা জীবন একজন ধনী বাবা হিসাবেই মনে রেখেছিল, মাইকের বাবার কাছে গিয়ে রবার্ট পুনরায় একই প্রশ্ন করে যে ধনী কিভাবে হওয়া যায়। এর থেকেই রবার্ট অর্থ সম্পর্কে নতুন নতুন জ্ঞান লাভ করতে থাকে এবং জীবনে প্রথম পদক্ষেপ শুরু হয় ধনী হওয়ার জন্য। জীবনে ধনী হওয়ার জন্য এবং ধনীত্ব ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ শিখাতে থাকে, যেমন টাকাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করে, টাকা দিয়ে কিভাবে টাকা তৈরি করা যায়, আর কি এমন ভুল থাকে যার জন্য গরিব লোক সারা জীবন গরিবই থাকে। আর এটাই শিখিয়েছেন যে যদি কোনো গরিব লোক ধনী হতে চায় তাহলে তার জন্য কি কি করা দরকার। তাহলে চলো সেই পয়েন্টগুলোই আলোচনা করা যাক। লেসন নাম্বার 1, রিচ পিপল ডোন্ট ওয়ার্ক ফর মানি। ধনী লোক টাকার জন্য কাজ করে না। রবার্ট বলেছেন, এই জগতের বেশিরভাগ মানুষ ইঁদুর দৌড়ে দৌড়াতে থাকে। তারা খুবই ভালো করে পড়াশোনা করে, বড় বড় ডিগ্রি অর্জন করে এবং একটা সরকারি চাকরি পাওয়ার পর বিয়ে করে নেয়, আর একটা খুব সুন্দর বাড়ি এবং গাড়ি কিনে নেয়। পরবর্তীতে সারাটা জীবন অর্থাৎ ওই বাড়ি এবং গাড়ির লোন পরিশোধ করতেই চলে যায়। আর যখনই আরো ভালো অফার পায় তখন আরো বেশি লোন নেয়। এই সব লোক খুবই কঠোর পরিশ্রম করে, সারাটা দিন কাজ করে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খাবার খেয়ে আবার সেই কাজে লেগে পড়ে। কিন্তু এত কঠোর পরিশ্রম করার পরেও দিন শেষে তাদের পকেটে কোনো টাকা থাকে না, সমস্ত টাকা লোনে কেটে নেয়। কিন্তু তারা এটা কখনোই বুঝতে পারে না যে তাদের টাকায় কিছু নামি দামি কোম্পানিগুলো ধনী থেকে আরো বেশি ধনীতে পরিণত হচ্ছে, আর নিজে এত কঠোর পরিশ্রম করেও দিনে দিনে আরো বেশি গরিব হয়ে যাচ্ছে। এই ইঁদুর দৌড় থেকে সবাই বের হতে চায়, কিন্তু কেউ বের হতে পারে না, কারণ ততদিনে অনেকটাই দেরি হয়ে যায়। আর এই জন্যই আমরা আমাদের সমাজের কিছু কুসংস্কার এবং কমফোর্ট জোন থেকে বের হতে না পেরে সারা জীবন ওই ইঁদুর দৌড়ে দৌড়াতে থাকি, একই জায়গায় বারবার ঘুরপাক খায়। কিন্তু আপনি কি জানেন, ধনী ব্যক্তি কখনোই টাকার জন্য কাজ করে না, বরং টাকাই ধনী লোকের জন্য কাজ করে থাকে। কিভাবে তা করে সেটা এর পরের লেসনে বুঝতে পারবেন। লেসন নাম্বার 2, ফাইন্যান্সিয়াল এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ধনী হওয়ার জন্য ফাইন্যান্সিয়াল এডুকেশন খুবই জরুরি। রবার্ট কিওসাকি এই বইটিতে বলেছেন, স্কুল কলেজগুলো আমাদেরকে একজন ভালো কর্মচারী হয়ে ওঠার জন্য তৈরি করে। শিক্ষা সংস্থাগুলো এইভাবেই ছাত্রদেরকে তৈরি করে যে ভালো করে পড়াশোনা করো, ভালো ডিগ্রি অর্জন করো একজন ভালো কর্মচারী হওয়ার জন্য। কিন্তু বাস্তব কথা হলো, কখনোই একজন সরকারি কর্মচারী সত্যিকারের ধনী ব্যক্তি হয়ে উঠতে পারে না। কারণ একজন চাকরিজীবী ব্যক্তি সেই ইঁদুর দৌড়েই পড়ে যায়। তারা সারা জীবন বৃত্ত আকারের মতো একই জায়গায় ঘুরপাক খায়। আর এই ইঁদুর দৌড় থেকে বের হয়ে আসার জন্য রবার্টের ধনী বাবা রবার্টকে অ্যাসেট এবং লাইবিলিটি সম্পর্কে শিক্ষা দেয়। অ্যাসেট সেটাই যা আমাদের পকেটে টাকা আনে, আর লাইবিলিটি হলো যার জন্য আমাদের পকেট থেকে টাকা বের হয়ে যায়। সোজা কথায় অ্যাসেট হলো, ধরুন আপনি একটা গাড়ি কিনে আপনার ব্যবসার কাজে লাগালেন এবং তা থেকে প্রতি মাসেই আপনার পকেটে টাকা আসতে থাকবে। এটা অ্যাসেট, কারণ ওই গাড়িটি আপনার পকেটে টাকা এনে দিচ্ছে। আর একইভাবে যদি আপনি একটা গাড়ি কিনে আপনার বাড়ির সামনে সাজিয়ে রাখেন, যা থেকে আপনার কোনো টাকাই আসছে না, বরং তেল ভরার জন্য, মেনটেনেন্স করার জন্য আপনার পকেট থেকে টাকা বের হয়, এটাকেই লাইবিলিটি বলে। এজন্যই রবার্টের রিচ ড্যাড রবার্টকে শিখিয়েছে, যদি কেউ ধনী হতে চায় তাহলে তাকে প্রথমেই অ্যাসেট বানানো শিখতে হবে এবং তা দিনের পর দিন বাড়াতেই হবে, আর যতটা সম্ভব লাইবিলিটি কমাতে হবে। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখনোই এই শিক্ষাটা শিখায়নি যে টাকা থেকে কিভাবে টাকা আসতে থাকে এবং সেই টাকাকে কিভাবে ম্যানেজ করে জীবনকে আরও সুন্দর করা যায়। যদিও পরবর্তীতে এটা বুঝতে পারি যে জীবনে এটাই আসল মূল। এজন্যই টাকা সম্পর্কে সঠিক ধারণা হওয়া খুবই জরুরি। লেসন নাম্বার 3, ফোকাস অফ ইউর ওন ওয়ার্ক। নিজের কাজের দৃষ্টিভঙ্গি ঠিক রাখুন। রবার্ট বলেছেন, যখনই আমি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করি আপনি কি কাজ করেন, উত্তর আসে আমি শিক্ষক, আমি ব্যাংকার, আমি ডক্টর। কিন্তু পরবর্তীতে যখন আমি জিজ্ঞাসা করি আপনার নিজের ব্যাংক, আপনার নিজের হসপিটাল, আপনার নিজের স্কুল, পরে উত্তর আসে না, আমি সেখানের কর্মচারী। তখন রবার্ট বলে, আপনি যদি ব্যাংকের কর্মচারী হন তো আপনার কাজ কি, আপনি নিজের জন্য কি কাজ করেন? তো অপর পক্ষ থেকে উত্তর আসে কিছুই না। তো বেশিরভাগ লোক সারা জীবন অন্যকে ধনীতে পরিণত করার জন্য কর্ম করেই কাটিয়ে দেয়। এজন্যই রবার্ট কিওসাকি বলেছেন যে আপনি আপনার জীবিকা চালানোর জন্য চাকরি করতে থাকেন, কিন্তু পাশাপাশি নিজের জন্য কিছু কাজ করে যান। যদি নিজের জন্য দৃষ্টিভঙ্গি ঠিক থাকে, নিজের ব্যবসার প্রতি ধ্যান দাও। যদিও নিজের কোনো বড় কোম্পানি না থাকে, ছোট ছোট ব্যবসা করে অ্যাসেট বাড়াও। নিজের বলে কিছু একটা করো যা আপনাকে ধীরে ধীরে ধনী বানাবে, আপনার মনকে ধনী করবে। লেসন নাম্বার 4, ওয়ার্ক টু লার্ন, নট ফর মানি। শুধু টাকার জন্য নয়, শিক্ষার জন্য কাজ করো। রবার্ট বলে, আমার পুর বাবা অর্থাৎ আমার গরিব বাবা সবসময় চাকরি হারানোর ভয়ে থাকতেন। যে সকালবেলা উঠে তাড়াহুড়া করে টিফিন খেয়ে ঠিক সময়ে অফিসে পৌঁছে যায়, আবার বাড়ি এসে ডিনার করে ঘুমিয়ে পড়ে, আর এই ইঁদুর দৌড় বছরের পর বছর চলতেই থাকে। রবার্ট বলে, প্রথমেই আমার মনে হয়েছিল হয়তো তিনি নিজের কাজকে খুব ভালোবাসে বলেই এটা করে, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম তিনি চাকরি হারানোর ভয়ে এবং বেতন কেটে নেওয়ার ভয়ে এরকমটা করতেন। তো আমাদের ধনী বাবা বলেন, যদি কোনো ব্যক্তি ধনী হতে চায় তাহলে তাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে, যার ফলে চিন্তা ভাবনা করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। তিনি বলেন, গরিব লোক কাজ করে শুধুমাত্র টাকা পাওয়ার জন্য, কিন্তু ধনী ব্যক্তি কাজ করে আরও কিছু শেখার জন্য, আরও কিছু জানার জন্যে, যার ব্যবহারের ফলে নিজের একটা ব্যবসা, নিজের একটা কোম্পানি তৈরি করতে পারে। আর এই মূল চিন্তা ভাবনাই একজনকে গরিব করে আরেকজনকে ধনী করে তোলে। ধনী লোক প্রথমেই ইনভেস্ট করে, তারপর খরচ করে, আর গরিব লোক প্রথমেই খরচ করে, তারপর যা বাকি থাকে তা ইনভেস্ট করে। কিন্তু খরচ করার পর বেশিরভাগ লোকেরই আর টাকা বাকি থাকে না। আর শুধুমাত্র এই কারণটার জন্যই ধনী লোককে দিনে দিনে আরও বেশি ধনী করে আর গরিব লোককে আরও গরিব করে। লেসন নাম্বার 5, পঞ্চম কারণটা হলো ইগো। রবার্ট বলেন, যেই সব ব্যক্তিরা গরিব হয় তারা তাদের শিক্ষা জ্ঞান কারো কাছেই শেয়ার করে না। তারা ভাবে যে তাদের জ্ঞান, তাদের স্কিল, তাদের শিক্ষা কেউ শিখে ফেললে আমার আর
কোনো দামই থাকবে না। এজন্যই তারা যা শিখে তাই থাকে, নিজেকে আর আপডেট দেয় না, আর নতুন কিছু শিখতে পারে না। কিন্তু ধনী ব্যক্তি নিজের শিক্ষা স্কিল জ্ঞান অন্যের সাথে শেয়ার করে আর তাদের ফিডব্যাক নিয়ে তা থেকে আরও কিছু শিখতে থাকে। প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করে আরও ধনী ব্যক্তিতে পরিণত হয়। যদি আপনি ধনী হতে চান তাহলে নিজের শিক্ষা জ্ঞান অন্যদের সাথে শেয়ার করতে হবে। অন্যদের কাছ থেকে নতুন কিছু নিয়ে নিজেকে সফটওয়্যারের মতো আপডেট দিতে হবে। তো যেহেতু আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন, আপনি আমার একটা পরিবারের মতোই, তাই আপনাকে আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব, যদি কখনোই সময় পান তাহলে এই রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুর ড্যাড বইটা পড়ে নেবেন। এই বইটি আপনার টাকা থেকে শুরু করে মাইন্ডসেট অনেক কিছুই শিক্ষা দেবে। আমি আশা করি এই ভিডিওটা দেখে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমনই শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।